গত কয়েকদিন কিন্তু ঢাকাতে প্রচুর পরিমাণে শীত পড়তে শুরু করেছে। আর এই শীতে ঝাল ঝাল ইলিশের লেজ ভর্তা না হলে জমে বলুন তো? তাই আমি প্রথমে একটি ইলিশের লেজ ভালোভাবে ভেজে কাটা বেছে নিয়েছি। এবার এটিকে শিলপাটায় ভালোভাবে বেটে নেব। অবশ্যই শিলপাটায় বাটার চেষ্টা করবেন। এবার আমি এর ভিতর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ধনিয়া পাতা, বেশি করে শুকনা মরিচ এবং পেঁয়াজ, রসুন। এবার এটিকেও ভালোভাবে শিলপাটায় বেটে নেব। এটিকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন শিলপাটায় বাটার, তাহলে কিন্তু এটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু ভালোভাবে এটিকে 2 বার বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমরা এর ভিতর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই ইলিশের তেল এবং দিয়ে দিব সামান্য পরিমাণ কাঁচা সরিষার তেল। এখানে আমি 1 টেবিল চামচ কাঁচা সরিষার তেল ব্যবহার করেছি এবং শেষ পর্যায়ে আমরা দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার লবণ দিয়ে এটিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন, আমাদের কিন্তু ঝাল ঝাল ইলিশের লেজ ভর্তা একদম তৈরি। আপনারা অন্ততপক্ষে একবার এভাবে ট্রাই করে দেখবেন। এর টেস্ট কিন্তু মাওয়া ঘাটের তৈরি ইলিশ লেজ ভর্তার থেকেও কয়েক গুণ বেশি।